মোদি রাষ্ট্রে মোদিকেই বধ করল ভারতের জেনজি। সোশ্যালে ভাইরাল ককরোচ পার্টির ঐতিহাসিক মহাপ্রলয়। আসসালামু আলাইকুম। আজ 23শে জুলাই 2026। গত 12 বছর ধরে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়ে ভারতের রাজপথ এবং রাজনীতি শাসন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ সেই সোশ্যাল মিডিয়াতেই মোদির পতন ঘণ্টা বাজিয়ে দিয়েছে ভারতের জেনজি তরুণরা। দিল্লির রাজপথে 22 জুলাইয়ের রক্তক্ষয়ী পুলিশি হামলার পর মোদির পুলিশি বর্বরতার শত শত ভিডিও ও হিপ হপ মিউজিক দিয়ে তৈরি রিলে সয়লাভ হয়ে গেছে ইন্টারনেট। এমনকি যেই মায়েরা এতদিন মোদির অন্ধভক্ত ছিলেন, মেয়ের রক্তভেজা ভিডিও দেখে আজ তারা হাতে হাত রেখে নেমেছেন রাজপথে। ককরোচ জনতা পার্টির এই অভিনব ডিজিটাল বিপ্লবের মুখে বাধ্য হয়ে আজ সকালে এক্সে সুর নরম করে টুইট করেছেন খোদ মোদি। কিন্তু ককরোচ পার্টির প্রধান অভিজিৎ দীপকে সাথে সাথেই মোদির সেই বক্তব্যকে ট্রোল করে রাজপথ না ছাড়ার চরম হুঙ্কার দিয়েছেন। মোদির নিজ অস্ত্রে মোদিকে বধ করার এই রোমাঞ্চকর ইনসাইড স্টোরি নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। দর্শক, 2014 সাল থেকে সোশ্যাল মিডিয়া এবং সাইবার স্পেসকে নিজের নিয়ন্ত্রণে রেখেছিলেন নরেন্দ্র মোদি। কিন্তু মে মাসের প্রশ্ন ফাঁসে 22 লাখ শিক্ষার্থীর ক্যারিয়ার ধ্বংসের পর পরিস্থিতি পুরোপুরি উল্টে গেছে। প্রধান বিচারপতির তেলাপোকা কটাক্ষকে আপন করে গড়ে ওঠা ককরোচ জনতা পার্টি আজ মোদি ডিজিটাল সাম্রাজ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। 20 জুলাই দিল্লিতে 10,000 শিক্ষার্থীর ওপর পুলিশের লাঠিচার্জ, টিয়ার গ্যাস ছোড়া এবং নারী আন্দোলনকারীদের মারধরের দৃশ্যে শিক্ষার্থীরা মোবাইল ক্যামেরাবন্দি করে ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছে। ইনস্টাগ্রাম ও টিকটকে ভাইরাল হওয়া এই রিলগুলো দেখে আজ মোদির অন্ধভক্ত সাধারণ অভিভাবকরাও চোখের জল ফেলে সন্তানদের সাথে রাজপথে এসে মানব শৃঙ্খল তৈরি করেছেন। দিল্লির যন্তর মন্তরের মোড় থেকে শুরু করে পার্লামেন্ট স্ট্রিটে এখন রীতিমতো ট্রল উৎসবে মেতেছে তরুণরা। 18 বছর বয়সী তরুণী অবংশিকা সিংয়ের ভাষায়, আজকাল ইন্টারনেটে মোদিকে ঘৃণা করাটাই হচ্ছে সবচেয়ে কুল। পুলিশের সামনে স্পাইডারম্যান, আয়রনম্যান কিংবা ওয়ান পিসের কস্টিউম পরে ব্যঙ্গাত্মক পোস্টার হাতে দাঁড়িয়ে রাজপথ স্তব্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা। সোশ্যাল মিডিয়ায় মোদি সরকারের অপপ্রচারের জবাব দিতে তারা ব্যবহার করছে ডিজিটাল হিউমার ও অভিনব প্রতিবাদ, যা এতদিন কোনো বিরোধী দল করতে পারেনি। ভারতের জেনজি তরুণরা তা এক নিমিষে করে দেখিয়েছে। সোশ্যাল মিডিয়ায় রাজপথের এই ডিজিটাল সুনামি দেখে কাঁপন ধরেছে মোদি সরকারের ভেতরে। আজ বৃহস্পতিবার সকালে নজিরবিহীনভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানাতে বাধ্য হয়েছেন নরেন্দ্র মোদি। তিনি এক্সে লিখেছেন, শিক্ষার্থীদের ভবিষ্যতের চাইতে বড় কিছু নেই এবং প্রশ্নপত্র ফাঁসের বিচারে দ্রুত বিচার আদালত বা ফাস্ট ট্র্যাক কোর্ট করা হচ্ছে। কিন্তু আন্দোলন থামানো তো দূরের কথা, ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে মোদির সেই পোস্টের ওপর শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ছবি বসিয়ে তাৎক্ষণিক ব্যঙ্গাত্মক জবাব দিয়েছেন। ককরোচ জনতা পার্টি স্পষ্ট সাফ জানিয়ে দিয়েছে, ফাস্ট ট্র্যাক কোর্টের ফাঁকা বুলি দিয়ে পার পাওয়া যাবে না। শিক্ষামন্ত্রীর পদত্যাগ, আন্দোলনকারীদের ওপর মামলা প্রত্যাহার এবং নিহত শিক্ষার্থীদের পরিবারের ক্ষতিপূরণ না দেয়া পর্যন্ত মোদির ডিজিটাল কিংবা আসল রাজপথ কোথাও শান্তি মিলবে না। দর্শক, সোশ্যাল মিডিয়ার শক্তিতে গড়ে ওঠা এই ককরোচ আন্দোলনের সামনে কি টিকে থাকতে পারবে নরেন্দ্র মোদির 12 বছরের একনায়কতন্ত্র? আপনার চিন্তাভাবনা কমেন্টে জানান। ভারতের এই নজিরবিহীন তরুণ বিপ্লবের শতভাগ সত্য এবং তাজা লাইভ আপডেট সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।